আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো কালকে আমরা ক্লাসটি দিতে পারি নাই, খুবই দুঃখিত। আর আমাদের ক্লাসগুলো কেমন হয় এটা তো বলতেছেন না, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, মতামত জানাবেন আপনাদের যে কিভাবে ক্লাসটি করতেছি বা হইতেছে কি না। আমরা তো নতুন হিসেবে যতটুকু পারি ততটুকু করতেছি। তো মতামত, আপনাদের মতামতটি আমাদেরকে জানাবেন। যদি জানান তাহলে আমরা হয়তো আরও একটু আগ্রহী হই যদি আপনার মতামতটি জানি। তো আমাদের প্রায় ৫ম নাম্বার ক্লাস চলে গেছে, ৪র্থ নাম্বার ক্লাস পর্যন্ত চলে গেছে আমাদের। তো 4টা ক্লাস কেমন হয়েছে এটা আমাদেরকে অবশ্যই জানাবেন। কি ভালো হয়েছে না খারাপ, ভালো খারাপ দুটোটা আমাদেরকে জানাবেন, জানালে আমরা একটু খুশি হই আর কি। ঠিক আছে? তো আর দেরি না করে আমরা আমাদের মূল বিষয়ে ফিরে যাই। তো আমরা ৪র্থ নম্বর ক্লাসে আমরা বলছি যে কোন হরফের উপরে জবর জবর জের ফেস কাকে বল, হরকত কাকে বল। জবর জের ফেস, আলিফ জবর হলে কী হয়, বা জের হলে কী হয়, বা ফেস হলে কী হয়, কব জবর হলে কী হয়, কব জের হলে কী হয়, কব পেশ হলে কী হয়, এগুলো নিয়ে আলাপ করছি আমরা। তো আমরা পরিপূর্ণ করতে পারিনি, তো আমরা আজকে এটা পরিপূর্ণ করতেছি। সবাই দেখেন, যেমন এটা হচ্ছে আমাদের 29টি হরফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা আমরা লিখছি। এখন আমরা জবর জের ফেস এটা আলোচনা করব। ঠিক আছে? যেমন কথা কথা কিন্তু মনোযোগ দিবেন। ঠিক আছে? আপনি শিখেন কিংবা আপনার যদি সন্তানকে শিখেন অবশ্যই কি তাকে মনোযোগ সহকারে পড়াবেন এটা। ঠিক আছে? এটা কিন্তু আলিফ বা, এটা ছিল অবশ্যই আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া। হয়তো হরগুলো একটু খিস হয়ে গেছে আর কি। ঠিক আছে? তো এটা আপনি একটু বুঝে নেবেন। আচ্ছা, যেমন আলিফ জবর, এটা এটা কিন্তু আচ্ছা একটু দেখে, এটা জবর, এটা জের, এটা পেশ, এটা জবর, এটা জের, এটা পেশ। হরকত, এটাকে বুঝতে হবে যে হরকত, হরকত কাকে বলে। হরকত এক জবর, জবর কিন্তু এটা আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি এরকম একটা দাগ থাকে, কোনো হরফের উপরে যদি এমন একটা দাগ থাকে তাহলে এটাকে জবর বলে। আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে যদি এমন একটা দাগ থাকে তাহলে এটাকে জের বলে। আবার সে আরেকটা কথা, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপর যদি এমন একটা থাকে তাহলে এটাকে ফেস বলে। ঠিক আছে? এই পুরো তিনোটাকে হরকত বলে, এক জবর এক জের এক ফেসকে হরকত বলে। ঠিক আছে? যেমন আলিফ জবর, আলিফ জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। আমরা এখন জবর হচ্ছে জবর, আলিফ থেকে পর্যন্ত আমরা সব জবর দিয়ে পড়াই দিব, তারপর আবার জেদ দিয়ে পড়াই দিব, তারপর আবার ফিস দিয়ে পড়াই দিব। ঠিক আছে? তো আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ,
দাল জবর দা, জাল জবর জা, র জবর জ, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র। তারপরে যা জবর যা, সিন, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গঞ্জ জবর গ, পা জবর পা। এটা কিন্তু যা, ঠিক আছে। যা জবর যা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর সদ, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গঞ্জ জবর গ, পা জবর ফা, ঠিক আছে। কফ, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ঠিক আছে। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটার উপরে কি হয়ে গেছে? জবর। প্রত্যেকটার উপরে জবর হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কি প্রত্যেকটা জবর, ঠিক আছে। তো আপনাদেরকে একটা কথা ভুলে গেছে, সেটা হচ্ছে মাখরাজ। মাখরাজ ছাড়া হরফ উচ্চারণ ঠিক মতন হয় না। যেমন আমি যদি আলিফ, আলিফ দুই ঠোঁটের আগা থেকে দুই দাঁতের আগা থেকে ফা, ফা উচ্চারিত হয়, আলিফ উচ্চারিত হয়, আলিফ আলিফ এভাবে আওয়াজ বার আছে, ঠিক আছে। এটা কালকে আমি শিখে দেবো, কালকে মাখরাজের ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে গাইস। কালকে ইনশাল্লাহ আমাদের নেক্সট টার্গেট হইব আপনার মাখরাজ। কালকে আমাদের মাখরাজগুলো আপনার মানে প্রত্যেকটা 17টা মাখরাজ, আর 29টি মাখরাজ, 17টি মাখরাজ ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ মানে কি আপনাদেরকে পড়াই দেওয়ার বা শিখে দেওয়ার কি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি আলিফ জবর আ, আলিফ জবর আ হয়, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, জাল জবর রা, এক বৈন যা, এটা কিন্তু যা, যা আবার শক্ত, যা জবর যা, সিন সিন, সিন জবর সা, মানে মুখ ভিতরে সা সা শব্দ হবে, ঠিক আছে। সিন জবর সা, শিন, মুখ ভিতরে সা সা শব্দ হবে, শিন, শিন জবর সা, সদ, সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হাম জবর আ, ইয়া জবর ইয়া। তো এটা আমাদের কি জবর, এটা হচ্ছে আমাদের জবর। তো আমরা এখন জের দিকে যাবো। কোনো হরফের নিচে আমি আগে বলছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি এমন দাগ থাকে তাহলে এটাকে জবর বল। তা আমাদের জবরের পড়া শেষ, তাহলে আমরা ওদের দিকে যাই। আবার একই কথা, আলিফ থেকে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত, আর আলিফ আর ইয়া মনে করি না, ঠিক আছে। আলিফ থেকে প্রত্যেকটা হরফ কি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ, কোনো হরফের নিচে যদি এমন যে এই একটা দাগ থাকে এটাকে জের বলে, ঠিক আছে। তাহলে এটা আলিফ জের ই, বা জের বি, তাজের সি, তাহলে তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের হি, দালজের দি, জালজের জি, রজের রি। তাহলে কিন্তু আলিফ থেকে র পর্যন্ত, আলিফ থেকে র পর্যন্ত প্রত্যেকটা নিচে জের হয়ে গেছে। যেমন আলিফ জের ই, বাজের বি, তাজের তি, সা, সাজের সি, জিম, জিম শক্ত, জিমজের জি, হাজের হি, এটা হচ্ছে হ্যাঁ, হাজের হি, খজের হি, দালজের দি, জালজের জি, রজের রি। তারপরে জা, জাজের জি, সিনজের সি, শিনজের শি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, জজের জি, আইনজের আই, গঞ্জের গি, ফাজের ফি। আবার জাজের জি, সিনজের সি, শিন, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, জজের জি, আইনজের আই, গঞ্জের গি, ফাজের ফি। কফ, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াজের উই, হাজের ই, হামজাজের ই, ইয়াজের ই।
তাহলে আমাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের নিচে কি জের হয়ে গেছে, জবর শেষ এবং জের। আলিফ জের কিন্তু কি হয়, আলিফ জের ই হয়, আলিফ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের হি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজের সি, দলজের দি, তজের তি, জজের জি, আইনজের ই, গঞ্জের রি, ফাজের ফি, কবজের ই, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াজের উই, উই, হাজের হি, হামজের ই, ইয়াজের ই, খজের খি, দাজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজের সি, দজের দি, তজের তি, জজের জি, আইনজের ই, গঞ্জের ই, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। প্রত্যেকটা হরফ কিন্তু 2-3 করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে আপনি বুঝেন কিংবা আপনার ছেলে সন্তানকে বুঝেন, ভালো করে বুঝে দেবেন, ঠিক আছে? প্রত্যেকটা হরফের নিচে কিন্তু জেড সিট, এখন জেড আমরা সব আর থেকে আমি প্রত্যেকটা হরফ জেড মুছে লেছি, এখন কি ফেস। তাহলে আমাদের জবর গেল, জের গেল, এখন শুধু আছে কি ফেস। হরকতের মধ্যে জবর গেছে, জেড গেছে, এখন আছে ফেস। ফেস যেমন আলিফের উপর যদি ফেস, আমি কিন্তু আগে বলছি, এখন আবার বলতেছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপর যদি এমন থাকে তাহলে এটাকে জবর বলে, কোনো হরফের নিচে যদি এমন থাকে তাহলে এটাকে জের বলে, কোনো হরফের উপর যদি এমন থাকে তাহলে এটাকে ফেস বলে, ঠিক আছে? তাহলে আমাদের ফেস জবর গেছে, জের গেছে, এখন কি আমাদের ফেস মনে বলা, ঠিক আছে? আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সৎ পেশ সু, সৎ পেশ সু, দ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, ওয়াইন পেশ গু, ফা পেশ ফু, ওয়া পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, ইয়া পেশ ইউ। তাহলে এটা কি ফেস। আলিফ থেকে এটা কি, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটার উপরে ফেস দেওয়া হয়েছে। যেমন আলিফ ফেস উ, একটা কথা মনে রাখবেন, ওয়া এবং ফেসের সময়, ওয়া এবং ফেসের মতো, ফেসের সময় বাইং মাছ, বাইং মাছ চিনেন? বাইং মাছের মুখের যেগুলো চোখ খাইলে একবারে কোনা করছে, ঠিক আছে? যেমন আপনার যদি মেহেদি, ওই যে হাতে যে মেহেদি দেন না, ওইটার যে মুখটা, মুখ আপনার গোল করে আসে কি চোখ খাইলে হয়ে যায়, ওই সময় কি এবার ওয়া মুখ দুই সময় মুখ গোল হবে, ঠিক আছে? একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে কি ফেস। ওয়া এবং ফেসের সময় দুই সময় মুখ গোল হবে, এই দুই সময় ছাড়া আর কোনো সময় মুখ গোল হইব না। যেমন আলিফ ফেস উ, বা ফেস বু, কফ ফেস কু, লাম ফেস লু, মিম ফেস মু, এই একটা সময়। আরটা হচ্ছে কি ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াজের উবি, ওয়া ফেস উবু, এই দুই সময় মুখ গোল হবে ফেসের সময় আর ওয়ার সময়। তাহলে কি এই আলিফ থেকে ফেসের সময়, আলিফ থেকে পর্যন্ত প্রত্যেকটা হরফের সময় কিন্তু কি মুখ গোল করলে আপনার হরফের উচ্চারণ যেটা ওইটা সঠিকভাবে উচ্চারিত হয়, উচ্চারিত হয়। যেমন আলিফেশ উ, আলিফেশ উ, বাফেশ বু, বাফেশ বু, তাফেশ তু, তাফেশ তু, সাফেশ সু, সাফেশ সু, জিমফেশ জু, জিমফেশ জু, হাফেশ হু, হাফেশ হু, খফেশ হু, খফেশ হু, দালফেশ দু, দালফেশ দু, জালফেশ জু, জালফেশ জু, রফেশ রু, রফেশ রু। প্রত্যেকটা কিন্তু দুবার করে উচ্চারণ করতেছি, ঠিক আছে? তারপরে জাফেশ জু, সিনফেশ সু, শিনফেশ শু, সৎফেশ সু, দতফেশ দু, তফেশ তু, জফেশ জু, আইনফেশ রু, ওয়াইনফেশ গু, ফাফেশ ফু, কফেশ কু, কাপেশ কু, লামফেশ লু, মিমফেশ মু, নুনফেশ নু, ওয়াফেশ হু, হাফেশ হু, হামজাফেশ উ, ইয়াফেশ ইউ। তো আমাদের জবর গেল, জের গেল, ফেস গেল, প্রত্যেকটা হরফ আমাদের হরকতের যে বিষয়টা হরকত আমাদের গেল, এটা কিন্তু আলিফ পেশ, ঠিক আছে? তো জবর গেল, জের গেল, পেশও গেল। তো জবর কিন্তু আমি বলছি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফ উপরে এমন থাকলে জবর, এমন কোনো আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে এমন থাকলে জের, কোনো হরফের উপরে যদি এমন থাকে তাহলে এটাকে ফেস বলে।
তাহলে আমাদের পুরো আজকে 5 নম্বর ক্লাসে আগে থেকে ইয়া পর্যন্ত আমাদের হরকত শিখে হয়েছে। ঠিক ঠিক আছে, মানে জবর কাকে বলে, জের কাকে বলে, ফেস কাকে বলে, কোন হরফের উপরে কী হলে কী উচ্চারণ হবে, এটা আপনার মূল কোরআন শরীফের যদি আপনি যদি বান করে শিখতে, তাহলে আপনাকে আগে জবর জের ফেস চিনতে হবে। যদি এটা না চিনেন তাহলে কখন আপনি কি কোরআন শরীফ বান করে পড়তে পারবেন না। ঠিক আছে, তো আমাদের জবর গেলো, জের গেলো, ফেস গেলো। ইনশাল্লাহ আমরা আগামীকালকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণের মাখরাজের যে বিষয়টা, কীভাবে হরফ উচ্চারিত হয়, ঠিক আছে, এটা আপনাদেরকে বুঝে দিব। তো আজকে আমাদের এতটুকু পর্যন্ত ক্লাসটি। তো আমাদের ক্লাসটা কেমন হয়েছে এটা আমাদেরকে জানাবেন, আর পিছনের ক্লাসগুলো কেমন হয়েছে ওইটাও আমাদেরকে জানাবেন। আর আপনাদের যদি মতামত যদি ভালো হয় তাহলে আমাদেরকে আরও একটু আগ্রহ করে ক্লাসটি করার জন্য। আপনাদের খারাপ মতামত হোক কিংবা খারাপ কিংবা ভালো, দুটোটা আমাদেরকে মতামত জানাবেন। যদি খারাপ হয় তাহলে আমরা যে দিকটা খারাপ হয়েছে ওই দিকটা আমরা আরও ভালো করে করার জন্য আগ্রহ হবো। আর যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। তারপরে আমরা নতুন হিসেবে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। আর আপনার সন্তানকে সেভাবে, মানে আমরা যেভাবে বুঝাতেছি আপনার সন্তানকে ওইভাবে বুঝাবেন। ঠিক আছে, আশা করি কিছু মানে ভালো কিছু হইলেও কি সে শিখতে পারবে। ঠিক আছে, তো আজকে আমাদের এতটুকু পর্যন্ত ক্লাসটি। তো আগামীকালকে কিন্তু আমাদের 6 নম্বর ক্লাস। ঠিক আছে, 6 নম্বর ক্লাসে, এটা 6 নম্বর ক্লাস। ঠিক আছে, তো এখানে কিন্তু মাখরাজ আলোচনা হবে। মাখরাজে কিন্তু মানে কোন হরফ কই থেকে উচ্চারিত, হলকের শুরু কাকে বল, হলকের শুরু কই, শেষ কই, মধ্যখান কাকে বল হলকের, এগুলো সব শিখাইতে হবে। তো এটা আসলে শিখলে আসলে অনেক ভালো হবে আপনার ছেলেদের বা আপনার মেয়েদের। হরফ কোন থেকে উচ্চারিত হয়, কীভাবে উচ্চারিত হয়, প্রত্যেকটা হরফ কি ভালোভাবে শিখা হবে। ক্লাসটা অনেক মজাদার হবে আশা করি। ঠিক আছে, মাখরাজের বিষয় তো অনেক মজাদার ক্লাসটি হবে, কেউ মিস করবেন না ক্লাস। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি যদি ভালো করে বুঝুন তাহলে আপনি আপনার সন্তানদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।